السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال تعالى في مواضع آخر: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى في مواضع آخر: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى: واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال عليه الصلاة والسلام: ما من أيام أحب إلى الله. আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আবারও তার দিনকে জানা ও বোঝার জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অনেকগুলি মৌসুম সৃষ্টি করেছেন, অনেকগুলি মাস সৃষ্টি করেছেন। তার মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ। হারাম যে 4টি মাস আছে, এই 4টি মাসের মধ্যে জিলহজ অন্যতম। হারাম মাস কি কি? জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাসকে বলা হয় হারাম, মানে সম্মানিত। জাহিলি যুগেও মানুষ এই 4টি মাসে যুদ্ধ বিদ্রোহ এগুলো করত না, মারামারি করত না, কারণ তারা এই মাসকে যথেষ্ট সম্মান দিত। এই হারাম মাসের একটা অন্যতম মাস হচ্ছে জিলহজ। জিলহজ মাস এমন মাস, যেই মাস দেখলে হজের কথা মনে পড়ে। যেই মাস আসলেই মনে হয় লক্ষ লক্ষ মানুষ লাব্বাইক ধ্বনিতে পুরো কাবার আসমান ও জমিনকে মুখরিত করে তুলছে। আর কিছু কিছু মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কবে আমরা ওই কাবা শরীফে যাব। আল্লাহু আকবার। কত মানুষ সাধনা করে আল্লাহ ওই কাবা শরীফে কবে যাব। যারা আপনারা এই আমাদের এই লেকচারটি দেখবেন, এদের মধ্যে অনেকেই হয়তো এমন আছেন যাদের যোগ্যতা রয়েছে হজ করার, যান না। আপনি একটু চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে তৌফিক দেন নাই
মানুষরা দিনদার কিন্তু যেতে পারছে না। আল্লাহ পাক যেন কাবায় হজ নসিব ফরমান আমাদের, আমিন। এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের একটি মাস। অনেক ফজিলত আছে এই জিলহজ মাসের। জিলহজ মাসে আমলের বড় আল্লাহর কাছে সম্মান রয়েছে। প্রথমে আসুন এই আমল সম্পর্কে কিছু আলোচনা করি। 1 নম্বরে আলোচনা হচ্ছে এই মাসে আল্লাহ তাআলার এই 10 দিনে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা। কোরআনে কারীমের সূরা আল বাকারার 203 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো কয়েকটি দিন, অর্থাৎ এই যে জিলহজ মাস, এই জিলহজ মাসের কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই জিলহজ মাসে তোমরা এই 10 দিন তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ করো, আল্লাহ তাআলাকে অনেক বেশি স্মরণ করতে থাকো। এই মাস এমন মাস, কোরআনে আল্লাহ তাআলা এই 10 দিনের কসম খেয়েছেন। কোরআনে কি বলছেন? ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াস শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। প্রথম 4 আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ওয়াল ফাজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, 10 দিনের শপথ, ওয়াস শাফঈ ওয়াল ওয়াতর, জোর বিজোরের কসম, ওয়াল লাইলি ইযা ইয়াসর, যখন রাত আসে শেষ হয় তার কসম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল ফজর বলতে ইয়াউমুন নাহর, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দিনের কসম করেছেন। 10 দিন বলতে এই যে জিলহজ রয়েছে, এই জিলহজের 10 দিনের কসম করেছেন। সুতরাং এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি। এই 10 দিন আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করব। এরপরে আমরা সাধারণ নেক কাজগুলি যা করে থাকি তা করব। কারণ কি? আল্লাহর নবী বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট এই যে কয়েকটি দিন রয়েছে, এই কয়েকটা দিনের আমল অর্থাৎ জিলহজ, ফিহিন্না আইয়ামিন, এই জিলহজের যে আমল রয়েছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে এই আমলগুলি প্রিয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জিলহজ মাসের এই 10 দিন যে আমল রয়েছে, এই আমলগুলি আল্লাহর কাছে সবচাইতে কি প্রিয়। সাহাবীরা বললেন, অকালু মা আলাল জিহাদ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদও কি তার চাইতে উত্তম নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় যুদ্ধ উত্তম, তবে ওই ব্যক্তির সাথে আবার পারা যায় না যেই ব্যক্তি সম্পদ মাল সামান নিয়ে ময়দানে গেল এবং নিহত হলো। কিন্তু 10 দিনের আমল সবচেয়ে বেশি। এই 10 দিন 1 নম্বরের কয়েকটি আমল বলবো। 1 নম্বরে যে আমলটি বললাম তা হচ্ছে আল্লাহ তাআলার অধিক জিকির করা। জিকির মানে কি? জিকির মানে আমরা শুধু বুঝি যে কয়েকটা জিনিসকে মুখস্থ আবৃত্তি করা, এগুলোই বুঝি আমরা, আর কিছু বুঝি না। জিকির মানে এখানে কোরআনে কারীম তিলাওয়াত করতে পারেন। এই 10 দিনে আপনি হয়তোবা এমনি মাসে একদিনও কোরআন পড়তেন না, কিন্তু এখন মাশাআল্লাহ কোরআন পড়ছেন। এই 10 দিনে আপনি এমনিও কোরআন পড়তেন না, এখন কোরআন পড়ছেন।
অথবা কোরআন একটু কম পড়তেন, এই 10 দিন আরো একটু বেশি করে পড়লেন। জিকির মানে নামাজ হইতে পারে, আপনি হয়তোবা সারা বছর তাহাজ্জুদ তেমন পড়লেন না, কিন্তু এই 10 দিন একটু তাহাজ্জুদের চেষ্টা করলেন, একটু তাহাজ্জুদ আপনি পড়ে নিলেন। জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনি এমনি সময় পড়েন না বেশি, কিন্তু এই 10 দিন পড়ে নিলেন। আরো একটা খাস আমলের কথা আছে, একটু পরে বলছি। এই 10 দিনে আপনি পড়ে নিলেন। অনুরূপভাবে মানুষকে হকের কথা বলা, দাওয়াত দেওয়া, এই কয়েকদিনে হয়তোবা আপনি বেশি দিতে পারেন নাই, এই 10 দিনে আর একটু দিলেন, মানুষকে কল্যাণের কথা বললেন, মানুষকে ইসলামের কথা বললেন। বিভিন্ন রকম এই জিকিরের অর্থ হতে পারে। সুতরাং আমরা চেষ্টা করব এই 10 দিনে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করার জন্য। এই 10 দিনে আরো একটা অন্যতম আমল হচ্ছে, যারা কোরবানি করবেন তাদের চুল, দাড়ি, গোঁফ, নখ, এক কথায় পশম যেগুলো আছে এগুলো না কাটা এই 10 দিনের ভিতরে হয় আগে করে নেবেন। এ সম্পর্কে হাদিস আছে, যখন এই 10 দিন যখন সময় হয়ে যাবে তখন এই কাজগুলি করা ঠিক না। যখন কোরবানি দেওয়া হয়ে যাবে তখন আপনি এই কাজগুলি করতে পারেন। এই আমলটিও আমরা কিন্তু করতে পারবো সুন্নতের নিয়ত। এগুলো যেহেতু আল্লাহর নবীর সুন্নত, সুতরাং এগুলো আমরা করার চেষ্টা করব। আসল কথা, এই 10 দিনের এত ফজিলত, আমরা আমাদের দেশের যারা আমরা মানুষ আছি তারা রমজানের ইবাদত টুকটাক যা করি, কিন্তু এই 10 দিনের ইবাদত সম্পর্কে আমরা একেবারেই গাফিল। সুতরাং আমরা এই 10 দিন আমলগুলি বেশি করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে অন্যতম আমল হচ্ছে এই 10 দিনে তাকবীর উচ্চারণ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ, এই তাকবীরটি আপনারা শুনে শুনে, যাদের মুখস্থ নাই তারাও মুখস্থ যেমন করবেন, যাদের সহি হয় না তারাও সহি করার চেষ্টা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরগুলি কি অর্থ জানেন? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আমি নামাজের আলোচনা করতে গিয়ে বলেছিলাম, এখানে আমরা অনেকেই ভুল করি। আমরা বলে থাকি আল্লাহু আকবার, শব্দটি কি আকবার হবে না আকবার হবে? আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় কেউ নয়, আল্লাহ সবচাইতে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত বরহক সত্যিকারের আর কোনো মাবুদ নাই, আল্লাহ ভিন্ন আর কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ওয়ালিল্লাহিল হামদ, আর সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। এই তাকবীরগুলো আমরা সব সময় আস্তে না পড়ে একটু জোরেও করতে পারি, তবে এমন জোরে পড়বেন না যে মানুষের আবার ডিস্টার্ব হয়। তবে সাধারণত আমরা যখন বাড়িতে থাকি আমরা একটু মৃদু স্বরে এই তাকবীরটি পড়ব, যাতে আমার এই তাকবীর শুনে অনেকেই এই তাকবীরটা পড়তে পারেন। আমরা যখন আমাদের কর্মক্ষেত্রে থাকবো, অফিসে থাকবো, তখনও আমরা এই তাকবীর পড়ব, যাতে আমার এই তাকবীরটা অনেকেই শুনতে পারে। আমরা যখন হাঁটবো চলবো সব সময় তাকবীর, এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি আমাদের পড়া দরকার, যাতে আমরা
এই তাকবীরটি সুন্দর করে পড়ে পড়ে আল্লাহর বরত্ব বুঝতে পারে। একটু বোঝারও চেষ্টা করব কি পড়ছি আমরা। এই 10 দিনে আরো একটা দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়তেন। কি দোয়াটি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি অর্থ এর? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়। ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। লাহুল মুলক, রাজত্ব ক্ষমতা তার। ওয়া লাহুল হামদু, প্রশংসাও তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবার উপরে ক্ষমতাশীল। এই তাকবীরটি, এই জিকিরটি আমরা বেশি বেশি করব, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকিরটি খুব বেশি পড়তেন। হজের সময় আমরা, এমনকি আমরা যারা হজ এখনো করতে পারি নাই, হজে যেতে পারি নাই, তারাও ইনশাআল্লাহ এই তাকবীরটি আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মাসে খাস করে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত এই আমলটি করা, তাকবীরে তাশরিক যাকে বলা হয়, এই যে আমি পড়লাম, এই আমলটি করা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাকবীরটি ইমাম, মুক্তাদি সবার জন্য জোরে জোরে পড়া। আর যে ব্যক্তি একা একা হয়তো নামাজ পড়ছেন, তার একা একা পড়া ওয়াজিব, এটি কিন্তু পড়তে হবে। তাহলে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই তাকবীরটি আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে অন্যতম একটি আমল আমরা এই মাসে এই 10 দিনে করতে পারি, তা হচ্ছে আল্লাহর নবীর শানে কয়েক মর্তবা দরুদ সালাম পেশ করা। এর ফজিলত রয়েছে। আমরা এর আগে হাদিস বলেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান মাররাতান সাল্লাল্লাহু বিহা আশরা। যেই ব্যক্তি আল্লাহর নবীর উপরে একবার সালাত সালাম পেশ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এরপরে আমাদের আরো একটি কাজ এই জিলহজ মাসের প্রথম 10 দিনে, তা হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা। আমরা এমন কোন ব্যক্তি আছি যে গুনাহ করি নাই? এমন কোন ব্যক্তি আমাদের আছে? সুতরাং এই 10 দিনে আমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলার নিকট বেশি বেশি ইস্তিগফার করা। কোরআন কারীমে যখনই কোনো আনন্দের খবর এসছে, তখনই কিন্তু আল্লাহর নবীকে ইস্তিগফার করার কথা বলা হয়েছে। দেখেন, আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, এরপর বিদায় হজ শেষ হলো, আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আপনার নিকট আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন লোকেরা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি কি করবেন? বেশি বেশি আনন্দ করবেন, মাইক বাজাবেন, বেশি বেশি শয়তানি করবেন না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের তাসবিহ করুন। ওয়াস্তাগফির, আপনি কি করুন? তাওবা করুন, এই আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করুন। আল্লাহর নবীর কোনো গুনাহ আছে? কেন ইস্তিগফার পাঠ করতে হবে? মানুষকে শেখানোর জন্য, মানুষকে করার জন্য। আল্লাহর নবী অনেক নাউজুবিল্লাহ গুনাহ করেছেন, এজন্য ইস্তিগফার করবেন তা না। আমার উম্মতকে দেখানোর জন্য, আল্লাহর নবীর উম্মতকে দেখানোর জন্য যে কিভাবে গুনার জন্য ইস্তিগফার করা হয়। আল্লাহর নবী যদি আল্লাহর কাছে ক্ষমা না চাইতেন, আমরা কি ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা শিখতাম? কোনোদিন শিখতাম না। এজন্য আল্লাহর নবীকে বলছেন, হে নবী, আপনি একটু ইস্তিগফার করেন।
এই 10 দিনে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই 10 দিনের অন্যতম আমল হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আমরা ইনশাল্লাহ সব আমলই বলবো আস্তে আস্তে। এই 10 দিনের অন্যতম আমল হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কারণ এই 10 দিনে কিন্তু অনেক দোয়া আল্লাহ কবুল করে থাকেন। বিশেষ করে হাজী সাহেব যারা আছেন তারা এই 10 দিনে যেহেতু অনেক বেশি দোয়া করে থাকেন, বিশেষ করে আরাফার দিনে বেশি বেশি দোয়া করা। বন্ধু, আমরা এই যে এখন বক্তব্য শুনছি, ঠিক আগামী জিলহজ পাবো তো দূরের কথা, আগামী কাল পাবো কিনা তাও তো আমাদের জানা নেই। এই জন্য আল্লাহর তাআলার কাছে এই ওসিলা করে, এই মাসের ওসিলা করে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যাতে আমাদের মাফ করে দেন। বিশেষ করে আরাফার দিনে যখন হাজীদের দোয়া আল্লাহ কবুল করেন, আপনি যদি গুনাহগার ওই সময় যদি দোয়া করতে পারি, তাহলে আল্লাহর কাছে কত মর্যাদা রয়েছে, আল্লাহর কাছে কত আমরা প্রিয় হতে পারবো। এই সুযোগ আমরা কেন ছাড়বো বলেন? জিলহজ মাসের 10 দিনে অন্যতম আরো একটু আমল করা যায়, এই মাসের 10 দিনে বেশি বেশি সাদাকা খায়রাত করা, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করা। কারণ কি, আমরা দান তো করি, যাকাত ফিতরা ঠিক আছে, কিন্তু নফল দান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে দিন চলছে, অনেকেই দেখা গেল ঈদ সামনে, কিন্তু তার কাছে তেমন কোনো সামান নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কি করবে সে? সুতরাং আমরা ঈদের আনন্দ তো করবই, পাশাপাশি কোরবানি সম্পর্কে আলোচনা আসছে ইনশাল্লাহ একটু পরে। আমরা তো ঈদের আনন্দ করবই, কিন্তু যারা দরিদ্র, যাদের কিছু নাই, বিশেষ করে এই 10 দিন যেহেতু শ্রেষ্ঠ আমলেরও একটা সময়, এই 10 দিন আমরা বেশি বেশি করে আমরা দান করব। গরিব মিসকিন যারা আমাদের আত্মীয় স্বজন আছে, কারণ এই দান করলে আপনার অন্য আমলও কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? والذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা এই মাসে বেশি বেশি যারা আল্লাহর রাস্তায় দান করবে দিন রাত প্রকাশ্য গোপনে, তাদের বিনিময় তাদের রবের কাছে রয়েছে, তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না। এই 10 দিনের অন্যতম আরো একটা আমল হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। এইটি হচ্ছে প্রধান আমল, কারণ এই ঈদ উপলক্ষে আমরা এই সমস্ত গুনাহের কাজ করি। ঈদ উপলক্ষে আমাদের দেশে গুনাহের কাজ কি হয়? অনেক প্রকারের গুনাহ। এই ঈদ উপলক্ষে এখন থেকেই বক্স ভাড়া নেওয়া শুরু হয়ে যায়, যে ঈদের আগে আর হজের দিনেই আমাদের শয়তানি তো সুযোগ বেশি পাওয়া যায় না, ছুটি টুটি আছে, এই উপলক্ষে বক্সে বেশি বেশি গান আমরা শুনি, যাতে আমাদের আমল কবুল না হয়। এই জন্য কিন্তু শয়তান আমাদের সব ধরনের রাস্তা খুলে দিয়েছে। সুতরাং এই 10 দিনে গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আর এটা হচ্ছে একটা ট্রেনিং, প্র্যাকটিস। আল্লাহ পাক যে রমজান মাস দিয়েছেন, কেন দিয়েছেন? এই রমজান মাসে যাতে আমরা গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন আমাদেরকে দিলেন, কেন দিলেন? এই 10 দিন যাতে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। সুতরাং আমরা ইনশাআল্লাহ এই মাসে এই 10 দিনে বিশেষ করে এই গুনাহের কাজ এখনো তো হয়তো অনেকে মানতে পারি নাই, এই যে শোনার পর থেকেই তাওবা করে নেবেন যে আমরা গুনাহের কাজ এই 10 দিনে আমরা করব না, যাতে আমাদের অতীত জীবন গুনাহ খাতা মাফ হয়, আর বর্তমান জীবন যাতে আমাদের পবিত্র হয়, আমরা সারা বছর আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। এই মাসের আরো একটা অন্যতম আমল হচ্ছে এই মাসের বেশি করে রোজা রাখা। যদি আপনি পারেন 9টা রোজা রাখতে,
আলহামদুলিল্লাহ 9টা রোজাই রেখে দেবেন। কারণ কি, যে এই প্রথম 10 দিনের রোজা আল্লাহ তাআলার কাছে প্রিয়। রমজান মাসের পরেই কিন্তু এটা শ্রেষ্ঠ মাস, আমরা কিন্তু জানি না। রমজান মাস হচ্ছে পুরো মাসটাই আল্লাহ তাআলা দামি করেছেন, পুরো মাসটাই কিন্তু আল্লাহ তাআলা দামি করেছেন এই রমজান মাস। সুতরাং এই রমজান মাস, এই গোটা রমজান মাসটাই কিন্তু আল্লাহর কাছে যেমন দামি, 10 দিন, এই মুহররমের 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই রকম দামি। সুতরাং এই 10 দিনে আমরা বেশি বেশি করে আমরা এই আমলগুলি করব, রোজার আমলগুলি করব। কেউ হয়তো বা 9টা আমরা পারলাম না, কিন্তু বৃহস্পতিবার সোমবারে আমরা সোমবার বৃহস্পতিবারে রোজাগুলি রাখতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদমের প্রত্যেকটা আমল বৃহস্পতিবারে সোমবারে আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই যে সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখি। অতএব আমরা এই ওসিলা করে, এই 10 দিনের ওসিলা করে আমরা এই রোজা কিন্তু রাখতে পারি। এই 10 দিনের খাস করে আরেকটি আমল আছে। এই আমলটি হচ্ছে, এই 10 দিনে আমরা বেশি করে এই 10 দিনের নবম আরাফাতের দিনে আমরা রোজা রাখতে পারি। এই আরাফাতের রোজার বড় ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফাত মাসে আরাফাতের রোজা হচ্ছে, যে আল্লাহ তাআলা বলছেন যে তার নবী বলেন আরাফাতের রোজা হচ্ছে যে আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি, ইউকাফিরু সানাতান আল্লাতী ক্বাবলাহু ওয়া ইউকাফিরু সানাতান বা'দাল্লাহ আল্লাতী বা'দাহু, যে এই মাসে যেই ব্যক্তি রোজা রাখবে তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আর পরে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কোন ইবাদতে আপনি পাবেন না যে আগামী গুনাহ আল্লাহ মাফ করে দেন। দেখেন, আপনি কোনো ইবাদত নাই, একমাত্র যদি কোনো ব্যক্তি আরাফার মাসে, আরাফার দিনে রোজা রাখতে পারে, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার আগের গুনাহও মাফ করে দেবেন। আবার 1 বছর আপনি যে গুনাহ করেন না হয়তোবা, ওই গুনাহ, আগামী গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এতে উলামায়ে কেরাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখতে পারে, আশা করা যায় সে আল্লাহ তাকে 1 বছর বাঁচিয়ে রাখবেন, সুবহানাল্লাহ। তবে এটা অবশ্য কোনো কোরআন হাদিসের কথা না, এটা উলামায়ে কেরামদের গবেষণা। যাই হোক, তারপরেও আমল যদি কেউ করে, হায়াত তো বাড়তেও পারে, আল্লাহ তাআলা তো বাড়িয়ে দিতেও পারেন। আমাদের সমাজে অনেক নেক মানুষ রয়েছেন যারা হয়তোবা যারা 100 বছর বেঁচেছেন, আলহামদুলিল্লাহ তাদের শরীর এখনো সুস্থ, অনেকের শরীরে এরকম দেখা গেছে, মাশাআল্লাহ 100 বছরের মানুষ এখনো কোরআন শরীফ পড়তে পারে একেবারে ঝকঝকা, অথচ 40 বছরের মানুষের অনেক সময় একটু ডিস্টার্ব হয়। তো ইবাদত করলে তো হায়াত আমরা আল্লাহ বাড়াতেই পারেন। কোরবান মানে হচ্ছে নিকটবর্তী করা, অর্থাৎ তাকাররাব, কররাবা তাকরিবান, আল্লাহ তাআলার নিকটে হওয়া। কিন্তু ফিকহের ভাষায় একে বলা হয় আল উদহিয়া, অর্থাৎ জবেহ করার যে দিন, ঈদুল আযহা যেটাকে আমরা বলি। কোরবানি কোরআনে কারিমে একবার এসছে। এই কোরবানি ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। এই কোরবানির ইতিহাস হলো যে প্রথম শুরু হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক, সূরা আল মাইদা, কোরআনে কারীমের 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত। হে নবী, এই কিতাবের মধ্যে আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের বিষয় আপনি আলাপ করুন, আলোচনা করুন, বর্ণনা করুন। হক, যে ঘটনা ছিল হক। ইয ক্বাররাবা কুরবানা,
فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। যখন তাদের একজন কোরবানি উৎসর্গ করলো আল্লাহর কাছে, তারা দুইজনে কোরবানি উৎসর্গ করলো, একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। তখন বললেন, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যার কোরবানি কবুল হলো না সে বলল, যার কোরবানি কবুল হলো সে বলল, আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। সুতরাং আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। এই ইতিহাস বিস্তারিত আমরা ইনশাআল্লাহ পরে জানবো, যে হাবিলের কোরবানি কিভাবে কবুল হলো, কাবিলেরটা কি হলো না হলো। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসলে কোরবানির শুরু, চূড়ান্তভাবে এটি অস্তিত্ব লাভ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বড় মাহবুব বান্দা। 86 বছর বয়সে একটি সন্তান লাভ করেছেন। সন্তানটি কেবল দৌড়ঝাঁপ করতে পারে, কোন রকম আর কি, ফুট ফরমাস খাটতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নে নবীকে জানিয়ে দেওয়া হলো, হে ইব্রাহিম আপনি কোরবানি করুন। কারণ নবীদের স্বপ্ন হচ্ছে ওই। আমাদের সমাজে অনেকে আবার স্বপ্নের খুব পাগল, কিন্তু আপনি আমি স্বপ্ন দেখলে এটা হতে পারে গুরুত্বপূর্ণ, কিন্তু স্বপ্ন নিয়ে আমরা অত বেশি মাথা ব্যথা করার কিছু নাই। এই স্বপ্ন নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব। তো নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে তার প্রিয় পাত্র বলতে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখনই তিনি বুঝলেন যে আমার সন্তানকেই মনে হয় কোরবানি করতে হবে। তিনি সন্তানকে এবারে বললেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ যখন ইব্রাহিমের সন্তান বালেগ হলো, চলাফেরা করার উপযুক্ত হলো, প্রায় 13-14 বছর, কারো কারো মতে 15-16 বছর হয়ে গেল, তখন তিনি বললেন আদরের সন্তান, ইয়া আবাতি ফাআল মা তুমার, তখন বললেন ইয়া বুনাইয়া আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, বেটা আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবেহ করছি বেটা, ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি একটু বলো, তোমার অভিমত কি একটু বলো। قال يا أبت افعل ما تؤمر, ছেলে বললেন পিতা আপনি যে কাজের জন্য আমাকে আদেশ করেছেন তা আপনি করে ফেলুন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন কারীমের সূরা আস-সাফফাত 37তম সূরা এর 100 থেকে 112 নম্বর আয়াত পর্যন্ত দেখবেন এই কোরবানির ইতিহাস আপনি সব পেয়ে যাবেন এখানে। তিনি বললেন পিতা আপনি করে ফেলেন আপনার কাজ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চায় আপনি অতি সত্বর আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র রাজি হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে শুইয়ে দেওয়া হলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিমকে ডেকে বলা হলো ইব্রাহিম,
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আপনি আপনার স্বপ্নকে সত্য পরিণত করেছেন, আপনার ছেলে কোরবানি করা লাগবে না, আমি এইভাবেই সত্যবাদীদের আমি পুরস্কার দিয়ে থাকি। আল্লাহু আকবার। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, আপনি স্বপ্নের বাস্তবায়ন করলেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল একের প্রকাশ্য একটি পরীক্ষা, গুরুত্বপূর্ণ পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি তাকে একটি মহান কুরবানি দিয়ে দিলাম, দ্বারা পরিবর্তন করে দিলাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা এনে তারপরে তিনি ইসমাইলের পরিবর্তে তিনি কোরবানি করে দিলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এই আদর্শকে পরবর্তীদের জন্য রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। অতএব এই কোরবানির ইতিহাস বড় গুরুত্বপূর্ণ। আমরা যদি আল্লাহ তৌফিক দেয় সামনে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আলোচনা করতে গেলে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই কোরবানি দেওয়া ওয়াজিব, এই কোরবানি দেওয়া ওয়াজিব। আল্লাহ পাক কি বলছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই সূরাটি তো আমরা সবাই জানি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, অতঃপর আপনি ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন, নিশ্চয়ই আপনার শত্রুরাই লেজ কাটা। এখানে আল্লাহ পাক যে কথাটি বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কোরবানি করুন, উট জবাহ করুন, যাই উট জবাহ করুন। সুতরাং এই কোরবানি কিন্তু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিটা কার জন্য করব আমরা, এটাও একটা ব্যাপার আছে। সূরা আল আনআম, পবিত্র কোরআন কারীমের 6 নম্বর সূরা, সূরা আনআমের 162 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মৃত্যু সব আল্লাহ তাআলার জন্য। সুতরাং এই কোরবানিও করতে হবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে। এই কোরবানি কোন কোন প্রাণী দ্বারা দেওয়া যাবে? এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 8 প্রকারের প্রাণীকে এর কথা বলেছেন। সামানিয়াতা আজওয়াজ, 8 প্রকারের প্রাণী। এটা একটা হচ্ছে গরুর 2 প্রকার, অর্থাৎ যে গরুটি মানে পুরুষ নারী, এই গাভী, এগুলোকে আমরা কোরবানি দেব। তারপরে উট, পুরুষ উট, মহিলা উটকে আমরা কোরবানি দেব। তারপরে ছাগল, এর পুরুষ এবং নারী, ভেড়া, ভেড়ি, এই মোট 8 প্রকারের পশুকে কোরবানি দেওয়া যাবে। এর ভিতরে কিন্তু মহিষও কোরবানি দেওয়া যাবে, কারণ মহিষটা ওই গরুর ভিতরেই ঢুকে গেছে আর কি। তো এই 8 প্রকারের প্রাণীকেই আমাদের কোরবানি করতে হবে। কোরবানি করা কার উপর ওয়াজিব? কোরবানি করা ওয়াজিব হবে ওই ব্যক্তির উপর যার কোরবানির দিনে, ঈদুল আজহার 3 দিনের যে কোনো একদিনে যার মালিকানাধীন, আমরা অত কঠিন অঙ্কে না যে বলতে পারি, মোটামুটি 80-90 হাজার টাকা যার থাকবে তার উপরেই কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 7.5 তোলা অথবা 52.5 তোলা, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য। এই জটিল অঙ্কে আমরা না যে একটা কথা বলতে পারি, যদি আমাদের
80-90 হাজার টাকা, 1 লাখ টাকা কারো কাছে থাকে, তাহলে কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। সুতরাং এই কোরবানিটা কিন্তু কোনো নফল এর বিষয় না, নফল কাজ না, মুস্তাহাব কাজ না যে করলাম না হয়ে গেল, না, এই কোরবানি কিন্তু ওয়াজিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তির উপরে কোরবানির বিধান ওয়াজিব হয়ে গেছে, ফালাম ইউদাহ, সে কি করলো না, কোরবানি করলো না, ফালা ইয়াহযুরান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না যায়। অর্থাৎ যেই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে গেছে, সে কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না যায়। কত বড় কথা দেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা দিয়েছেন, আপনি কিছুই করলেন না আল্লাহর দিনের জন্য, আর কোরবানিটাও আপনি করলেন না, তাহলে আপনার কি হয়ে গেল? আপনি আল্লাহর বিধান মানলেন না, আপনার নামাজ পড়লেই কি না পড়লেই। এজন্য এই কোরবানি আমাদের কিন্তু দিতে হবে। আল্লাহ এখানে কোরবানির আরো কিছু মাসালা, যে কোরবানির পশুটা কিন্তু ভালো হতে হবে। অর্থাৎ আপনি মন চাই একটা পশু, কোরবানির পশু হয়তোবা এই বেকাতেরা আছে, চোখ নাই, কান নাই, নাক নাই, আর কোরবানি কম দামে দিয়ে দিল আর কোরবানি করে দেবেন, তা কিন্তু না, নিখুঁত হতে হবে। তবে আপনার কাছে আসার পরে যদি কোনো কিছু হয়ে যায়, সামান্য ক্ষতি, সেটা ভিন্ন ব্যাপার। এই কোরবানি আপনি একাও করতে পারেন, আবার যদি গরু, মহিষ, উট এগুলো হয়, তাহলে ভাগে 7 ভাগ পর্যন্ত দিতে পারেন। কিন্তু আমরা এই যুগে, যে যুগে বাস করি, এই যুগে কিন্তু আমরা কেউ কারো মনের খবর জানি না। জানি কি? মনে করেন আমরা 4 জন হয়তো বা কোরবানি দিচ্ছি, আমার ভেতরে চলে আসলো গোস্ত খাওয়ার নিয়ে, তাহলে কিন্তু কোরবানি সবই বিফল চলে গেল। সুতরাং আমরা ইনশাল্লাহ একা একা কোরবানি করার চেষ্টাই করব বেশি, তবে জায়েজ আছে ওইভাবে দেওয়া। একা একা আমরা কোরবানি করব ইনশাল্লাহ। এখানে আরো একটা কথা না বলে পারলাম না, তাহলে আমাদের সমাজে অনেকেই কোরবানি আর আকিকাকে এক করে ফেলে। মনে রাখতে হবে, কোরবানি একটা আলাদা জিনিস, আকিকা কিন্তু আলাদা জিনিস। কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব, আকিকা দেওয়া হচ্ছে সুন্নাত। তাহলে সুন্নাত আর ওয়াজিব একত্রিত হতে পারে কি করে? সুতরাং এই কোরবানি আমরা ইনশাল্লাহ আকিকার সাথে মিলাবো না। যদিও অনেক ওলামায়ে কেরাম বলছেন যে এটি বৈধ, সুতরাং এটি করা যাবে, কিন্তু এটি আমরা না করার জন্যই আমরা চেষ্টা করব। আমরা আকিকার সময় আকিকা দেব, কোরবানির সময় কোরবানি করব ইনশাআল্লাহ। এই কোরবানিটা দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কোরবানি করতে হবে। গোশত খাওয়া, মানুষকে দেখানো, এই নিয়তে যদি আমরা কোরবানি করি, তাহলে কিন্তু আমাদের কোরবানি আদায় হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, আনা আগনা শুরাকা, আমি আল্লাহ শরীক থেকে মুক্ত। মান আমালা আমিলান, যে ব্যক্তি কোনো আমল করলেন, কাউকে শরীক স্থাপন করলো, তাহলে আমি ওই শরীক ও আমল সবকিছুকেই পরিত্যাগ করব। আমি আপনি কোরবানি করলাম, এবং এইটাই আমরা এখন করে থাকি বেশিরভাগ, যে কোরবানি তো করলাম, এই কোরবানি ভালো গরুর তেলওয়ালা গরু কোনটা, যাতে গোশত খেতে মজা হয়, এই ধরনের খেয়াল করে আমরা অনেকেই কোরবানি করি। এত টাকাও ফেলছেন, কিন্তু নষ্ট হয়ে যাবে। কিন্তু কোরবানিটা করতে হবে আল্লাহ তাআলার জন্য। আমাদের সমাজে আরো একটা খারাপ গুণ আছে, এই জিনিসটি এখন হয়ে যাচ্ছে দেখছি। কোরবানি করার পরে সাথে সাথে আমরা ফ্রিজ লোড করে রাখি, 1 বছরের গোশত আমরা খাবো।
অথচ এই কোরবানি আপনার যা দরকার আপনি তা রাখতে পারেন, 3 ভাগ করে 1 ভাগও রাখতে পারেন। কিন্তু এখানে কথা হলো যে মনে করেন আপনার গরুতে গোস্ত হয়েছে 15 মণ, এখন আপনি 5 মণ গোস্ত রেখে দিলেন আপনার জন্য খাওয়ার জন্য, এটা কি ঠিক হলো? এত গোস্ত কি করবেন খেয়ে? বরং আমরা যদি এই গোস্তগুলি আমাদের মিনিমাম যা লাগে এটা ছাড়া যদি সব কিছু যদি আমরা বিলিয়ে দিতে পারি গরিব দুঃখীদের মাঝে, তাহলে কত সুন্দর ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিতে পারেন। আজকে অন্যান্য যারা তাদের ইবাদতের ব্যবস্থা করে, ইবাদত যারা করে, তারা কি করে? তারা নিজেরা ইবাদত করে কিন্তু গরিবদের সমর্থন হয়, গরিবরা দেখে। হিন্দুরা যে পূজা মণ্ডপগুলি বানায়, এটা শুধু বড় লোকরাই করতে পারে, গরিবদের চাকরি দেখা ছাড়া উপায় নাই। আমার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন ইবাদত তোমাদের জন্য ফরজ করেছি যে ইবাদত ধনীরাও করতে পারে, গরিবরাও করতে পারে। সুবহানাল্লাহ, এই আনন্দ সবাই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঈদুল ফিতরে শুধু ধনীরাই আনন্দ করে না, বরং গরিবরাও করে। গরিবরাও সমানভাবে আনন্দ ফুর্তি করে ঈদগাহে যায়, এই ব্যবস্থা আল্লাহ করেছেন সাদাকাতুল ফিতরের মাধ্যমে। ঈদুল আযহায় যাতে মানুষ সুন্দর করে তারাও যাতে একটু পোলাও গোস্ত খেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সব খাবে তা না, শোনো কি করতে হবে, শুনে নাও। فاذكروا اسم الله عليها صاف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر। যখন এটি ঢলে পড়ে যাবে তখন তুমি নিজেও যেমন খাবে, তেমন যারা তোমার কাছে চায় তাদেরকেও তুমি খাওয়াবে। সূরা হজ 36 নম্বর আয়াত। যে তোমরা যখন খাবে দরিদ্রদেরকেও খাবে, শুধু তোমরা খাবে আর দরিদ্রদের দেবে না, তোমার ওই যে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন তৌফিক, ওকে দেন নাই, ওকেও দিতে হবে তোমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ঈদুল আযহা সম্পর্কে, কি ঈদুল আযহা? তিনি বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই ঈদুল আযহা হচ্ছে তোমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তিনি বললেন, তারা বলল এর ফজিলত কি? তিনি বললেন লিকুল্লি শাআরাতিন হাসানাতিন, এই কোরবানি যারা করবে প্রত্যেকটা পশম থেকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিতে থাকবেন। আল্লাহু আকবার, কত বড় কথা! প্রত্যেকটা পশম থেকে নেকি পাওয়া যাবে। এমন ইবাদত কোথায় পাওয়া যাবে এই কোরবানি ছাড়া? এজন্য আমরা নিয়তকে খালেস করি। আল্লাহ পাক বলছেন, শোনো, নিয়ত যদি ঠিক থাকে তাহলে তো তুমি গোশত এমনিতেই খেতে পারবা। নিয়ত যদি ঠিক থাকে তাহলে গোশত তো এমনিই খেতে পারবা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, এই কোরবানির গোশত, এই কোরবানির রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, কিচ্ছু পৌঁছায় না আল্লাহর কাছে। পৌঁছায় কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াই আল্লাহর কাছে পৌঁছায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা স্বরূপ দেখেন না, তোমাদের কি সুন্দর তা দেখেন না। তিনি দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরের মধ্যে কি আছে, তোমাদের আমলের মধ্যে কি আছে তাই তিনি দেখেন। সুতরাং যখন আমরা কোরবানি করব তখন একটু খেয়াল করব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই বান্দার কোরবানি করলো যা গোশত, হাড্ডি, এইগুলো যা খেলোই, এমনকি যেগুলো ফেলে দিয়েছে ওইগুলো ওজন আল্লাহ পাক করবেন আর নেকি দান করবেন। সুবহানাল্লাহ, তাহলে কত বড় নিয়ামতের কথা!
আমরা যারা এই কথাগুলি শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমাদের এই হেলাল টিভি চ্যানেলের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমরা সহি এই কথাগুলি, কোরআন হাদিসের কথাগুলি আমরা যাতে নিয়মিত আপনাদের সামনে পেশ করতে পারি। সকলে বলেন আমিন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।